সন্তান বিপদে পড়লে বাবারা তখন নিজের সর্বোচ্চ সব কিছু এই সন্তানকে দিয়ে দিতেও এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। একদিকে সন্তানকে ঘর থেকে রাগ করে বের করে দিয়েছে, যা তুই চলে যা। আরেক দিকের অবস্থা তো এমন, বাবা ঘুমাতে পারে না, চলতে পারে না, বাবার সারাক্ষণ সন্তানের কথা মনে হয়। বাবা তখন এবার ওই ছেলের মাকে বলে, আচ্ছা আমি না হয় রাগ করে ঘর থেকে বের করে দিলাম, তুমি তো অন্তত ওরে বুঝাইতে পারো। বলে কি বলে না? তুমি একটা কাজ করো, তুমি তোমার ছেলেকে বোঝাও, ওরে বল ও যেন আমার কাছে এসে মাফ চায়, মাফ চাইলে আমি ওরে মাফ করে দিব। অবস্থা এরকম, পৃথিবীতে এমন কোন পাষাণ বাবা মা নাই সন্তান অন্যায় করার পরে বাবা মার পা ধরে যদি বলে, বাবা আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দেন, মা আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দেন। বলেন তো এমন কোন পাষাণ বাবা মা আছে যে সন্তানকে বলবে যা তোরে আমি মাফ করব না? আছে? নাই তো। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখে আরে বান্দারা তো আমাকে ওইভাবে ডাকে না, বান্দারা তো আমাকে ওইভাবে ডাকে না, বান্দারা যেভাবে আমার কাছে চাওয়া দরকার আমাকে ওইভাবে চায় না, বান্দা তো দুনিয়ার ধোকায় মজ্জ হয়ে আছে। ওই বান্দাদেরকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে নবী রাসূলদেরকে পাঠিয়ে দেন। যেই না নবী রাসূলদেরকে পাঠিয়ে দেন, এবার নবী রাসূলরা এসে উম্মতের হাতে পায়ে ধরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, হাদিস পড়ে, পড়ে পড়ে পিঠের মধ্যে হাত বুলায়, বুলিয়ে বলে, ও বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর দিকে ফিরে আসো। ঠিক যুগ যুগ ধরে ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা এরকম করে বাছাই করেছেন। আলেম ওলামারা ঘরে ঘরে, জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গিয়ে আলেম ওলামারা এভাবে বলতে থাকে, ও ভাই আল্লাহর ওয়াস্তে দিনের পথে আসেন, ও ভাই দিনের পথে চলেন, দিনের পথে চলেন। মানে কি, আসলে আলেম ওলামা চাইলেও তিনি আসতে পারেন না, বরঞ্চ আল্লাহ তাআলা নিজ কুদরতে মানুষদের হেদায়েতের জন্য আলেম ওলামাদেরকে আস্তে করে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ, এটাই বাস্তব। তাহলে কেমন দয়ালু আল্লাহ দেখেন। একদিকে আমরা গুনাহ করলাম, গুনাহে গুনাহে নিজের জীবনটাকে জর্জরিত করে ফেললাম, আর একদিকে আমরা এত নাফরমানের নাফরমান, আল্লাহর কাছে যে ক্ষমা চাইবো তাও তো চাই না। গুনার উপর চলছি তো চলছি, কোনো খোঁজ খবর নাই। একদিকে দাড়ি সাদা হওয়া শুরু হয়ে গেছে, গুনাহ তারপরও বন্ধ হয় না। শরীর দুর্বল হওয়া শুরু হয়ে গেছে, আমাদের গুনাহ তারপরও বন্ধ হয় না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আগের মতো কাজ করে না, তারপরও আমাদের গুনাহ বন্ধ হয় না। তারপরও আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফেলে দেন নাই, রহমতের নজর থেকে আমাকে আপনাকে সরিয়ে দেন নাই, বরঞ্চ আল্লাহ ওয়ালা বুজুর্গ উলামায়ে কিরামদেরকে আমার কাছে, আপনার কাছে পাঠিয়ে দেন। আর বলেন এদেরকে একটু সতর্ক করে দেন, এদেরকে একটু সতর্ক করেন। আলেম ওলামারা এসে যখন বুঝায় বান্দা যথেষ্ট, এনাফ ইজ এনাফ, বান্দা এবার শেষ করেন, এবার দুনিয়া দুনিয়া করা বন্ধ করেন, এবার একটু আল্লাহর দিকে আসেন। যেই না বান্দা আল্লাহর দিকে ফিরে বলে, আল্লাহ আমি দুনিয়াতে যত গুনাহ করেছি মাওলা আপনি আমাকে মাফ করে দেন, আমার আল্লাহ বলেন আমি এক মুহূর্ত দেরি করি না, আমার বান্দাকে আমি সাথে সাথে মাফ করে দেই। আল্লাহু আকবার। এটাই হচ্ছেন মালিক, এটাই হচ্ছেন আল্লাহ। বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি করেন না। আল্লাহ কি বলেন জানেন? আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। বান্দা যখন আমারে একটা মোহাব্বতের সুরে ডাক দেয়, ওই ডাক দিতে দেরি, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তিনি একদিন আল্লাহকে ডাকতে 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 বলেন, আল্লাহ আপনাকে এত ডাকি এত ডাকি এত ডাকি, আল্লাহ একটু আপনি ডাকের সাড়াটা দিতে পারেন না? আল্লাহ আপনি একটু বলতে পারেন না, এত ডাকি একটু জবাব দিতে পারেন না?
গায়বীভাবে একটা আওয়াজ আসলো। আব্দুল কাদের জিলানির কানের মধ্যে আওয়াজ পৌঁছলো। আল্লাহ তাআলা বলছেন, ওরে আব্দুল কাদের, যদি তুমি আমাকে একবার আল্লাহ যখন ডাকো, তুমি একবার আল্লাহ ডাকার পর আমি আল্লাহ যদি 99 বার জবাব না দেই, তুমি দ্বিতীয়বার আল্লাহ ডাকার তৌফিক পাও না। আল্লাহু আকবার। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমরা আল্লাহকে ডাক দিলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয়। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, বান্দা যখন ডাক দেয় তখনই আমি তার ডাকে সাড়া দিই। যখনের সাথে তখনের একটা মিল আছে। যেমন আপনি বললেন হুজুর যখন আসবে তখনই আমারে ফোন দিবা, মানে হুজুর আসার সাথে সাথেই আমাকে একটা ফোন করবা, মানে দেরি না, যখনের সাথে তখন, যখন যেখানে আসে তখন সাথে সাথেই আসে। তা আল্লাহ বলে, বান্দা যখনই তুমি আমাকে ডাক দাও তখনই আমি তোমার ডাকে সাড়া দিই। এখন অনেকে বলতে পারেন যে হুজুর, কই দুনিয়াতে আমরা কত চাওয়া চাই আল্লাহর কাছে, দুনিয়াতে আমরা কত কিছু আল্লাহর কাছে চাই, কই আল্লাহ তো আমাদেরকে ওইভাবে দেয় না, আল্লাহ তো ওইভাবে আমাদেরকে দিচ্ছে না। আসলে এটা আমাদের বুঝার ভুল। আমাদের দুনিয়াতে যত চাওয়া আছে এমন কোনো চাওয়া নাই যেটা আল্লাহ পূরণ করেন না। প্রত্যেকটা চাওয়ার জবাব আল্লাহ তাআলা দিয়ে দেন। কিভাবে? এক নাম্বার, বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহর সাথে সাথে বান্দাকে সেই জিনিসটা দিয়ে দেয়। যেমন ধরেন আপনি চাইলেন আল্লাহ আপনি আমাকে 1 লক্ষ টাকার মালিক বানিয়ে দেন, আল্লাহ আপনাকে 1 লক্ষ টাকার মালিক বানিয়ে দিল। অথবা আপনি চাইলেন আল্লাহ অমুক জিনিসটা আপনি আমাকে দেন, আল্লাহ তাআলা সেই জিনিসটা আপনাকে দিয়ে দিল। এটা দোয়া কবুল হওয়ার 1 নাম্বার পদ্ধতি। দোয়া কবুল হওয়ার আরো 2টা পদ্ধতি রয়ে গেছে। দ্বিতীয় নাম্বার পদ্ধতি হচ্ছে যে আল্লাহ আপনি আমাকে 1 লক্ষ টাকা দেন, কিন্তু আল্লাহ তাআলা দেখলো আপনাকে আল্লাহ তাআলা 1 লক্ষ টাকা দিবে, ঠিক আছে, কিন্তু আপনার তকদীরের মধ্যে লেখা আছে এই তো কিছুদিন পরেই আপনি ক্যান্সারে আক্রান্ত হবেন। যদি আপনি ক্যান্সারে আক্রান্ত হন তাহলে 1 লক্ষ টাকা নয় 1 কোটি টাকাও আপনার কোনো কাজে আসবে না। তখন আল্লাহ তাআলা চিন্তা করেন, বান্দা তুমি তো আমার কাছে 1 লক্ষ টাকা চাইলা, আমি একটা কাজ করি 1 লক্ষ টাকা তোমাকে দিলাম না, বরঞ্চ যেই ক্যান্সার হলে 1 কোটি টাকা দিয়েও তুমি সেটাকে শেষ করতে পারতা না, আমি আল্লাহ তোমার সেই ক্যান্সারকে দূর করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আসেন, যেমন ছোট্ট বাচ্চা আমাদেরকে বলে বাবা চকলেট কিনে দাও, বাবা চিপস কিনে দাও, আমরা তখন বলি যে বাবা চকলেট খেও না, দাঁতে পোকা ধরবে, চিপস খেও না, পেটে অসুখ হবে। তখন আমরা বলি বাসায় গেলে তোমার মা তোমাকে দুধ দিবে, দুধ খাবা। ছোট্ট বাচ্চা বলে না আমি দুধ খাবো না, চকলেট খাবো, চিপস খাবো। কারণ ওর কাছে তো চকলেট চিপসটা ওর কাছে ভালো লাগে, কিন্তু দুধ খেলে ওই বান্দা তো সমস্ত ধরনের প্রোটিন শক্তি ওই বান্দার শরীরের ভিতরে ঢুকবে, এটা সে বোঝে না। ও বলে আমাকে দুধ দেওয়ার দরকার নাই, আমাকে আপনি চকলেট দেন। বাবা বলে না দুধ তুমি খাবা, দুধ খেলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে, শরীরে শক্তি পাবা। কারণ দুধের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর যত ধরনের প্রোটিন আছে সমস্ত প্রোটিন আল্লাহ তাআলা দুধের মধ্যে দিয়ে দিয়েছেন। আপনি দেখেন 2 বছর পর্যন্ত ছোট্ট বাচ্চা কি খায়? খালি দুধ খায়। কোনো ধরনের কোনো ভিটামিনের কমতি থাকে না বাচ্চাদের শরীরে। কারণ কি? দুধের বরকত। দুধের মধ্যে পৃথিবীর সমস্ত ভিটামিন আল্লাহ তাআলা কুদরতিভাবে রেখে দিয়েছেন। তো বাচ্চাকে বলা হয় তুমি দুধ খাও, বাচ্চা বলে দুধ খাবো না, চিপস খাবো। আচ্ছা বলেন তো বাচ্চার জন্য চিপস ভালো, চকলেট ভালো না দুধ ভালো? দুধ ভালো। বাবা তখন দেয় না, বাচ্চা মন খারাপ করে, কান্নাকাটি করে। ঠিক তেমনি ভাবে আমরা তো আল্লাহর কাছে চাই আল্লাহ 1 লক্ষ টাকা দেন, 1 কোটি টাকা দেন, 2 কোটি টাকা দেন। আল্লাহ দেখলো বান্দা তোমাকে টাকা দিলে তোমার তো পেট খারাপ হবে। কেমনে পেট খারাপ হবে? তোমাকে টাকা পয়সা সামান্য দিয়েছি, ঘরের মধ্যে 42 ইঞ্চি টেলিভিশন লাগিয়েছো। এখন তোমাকে যদি টাকা পয়সা আরো বাড়িয়ে দিই, তুমি তো পুরো ঘরকে সিনেমা হল বানায় ফেলবা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ দেখছে বান্দা তোমাকে সামান্য একটু টাকা পয়সা দিলাম, তোমার টাকার গরমে পার জমিনে পড়ে না,
তুমি এমনভাবে হাঁটো কেমন যেন তুমি একটা কিছু হয়ে গেছো। এখন তোমাকে যদি টাকা পয়সা আমি বাড়াইয়া দেই, তুমি এত পরিমাণ নির্যাতন করবা, এত পরিমাণ অত্যাচার করবা মানুষের উপরে, তখন দেখা যাবে তোমার অত্যাচারে নির্যাতনের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, তোমার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। তার মানে 1 নাম্বার আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আল্লাহর কাছে যা চাইলাম তাই পেলাম। 2 নাম্বার আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যা চাইলাম তার চাইতে ভালোটা পেলাম। চাইলাম 1 লক্ষ টাকা, আল্লাহ তাআলা 1 কোটি টাকার উপকার করে দিলেন। 3 নাম্বার, দুনিয়াতে যা চাইলাম তা পেলাম না, তার চাইতে উত্তমটাও আল্লাহ তাআলা দিলেন না। তাহলে কিসের জন্য আল্লাহ রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানের বিপদের জন্য রেখে দিয়েছেন। কারণ কাল কিয়ামতের কঠিন ময়দান এমন হয়ে যাবে, প্রত্যেকটা বান্দা গুনাহ অনুযায়ী ওই বান্দার শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। কিছু কিছু বান্দা তো এমন হবে, ওই গুনাহ এটার প্রভাবের কারণে, গুনাহের তাপের কারণে শরীর থেকে ঘাম ঝরতে 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 টাকনো পর্যন্ত পড়বে। কারো কারো ঘাম এত মারাত্মক হবে, ওই ঘাম পড়তে পড়তে হাঁটু পর্যন্ত হয়ে যাবে। কারো গুনাহ যদি আরো বেশি থাকে, ঘাম পড়তে পড়তে কোমর পর্যন্ত হয়ে যাবে। কারো গুনাহ যদি আরো বেশি থাকে, ওই বান্দার গুনাহ তার প্রভাবের কারণে ঘাম ঝরতে ঝরতে ওই বান্দা ঘামের মধ্যে পর্যন্ত সাঁতরাতে থাকবে। পিপাসায় বান্দা এত কাতর থাকবে, পিপাসায় বান্দা পানি পানি বলে চিৎকার করবে। কিন্তু ওই হাসর কিয়ামতের ময়দানে বান্দা কোনো পানি পাবে না। বান্দা যখন পানি পানি বলে চিৎকার করবে, বান্দা বলতে থাকবে, পানির পিপাসায় জিহ্বাটা সামনের দিকে 1 হাত বের হয়ে যায়। কারণ সূর্যগুলো যখন বান্দার মাথার উপরে থাকবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। ওই বান্দা পিপাসায় চিৎকার করে পানি 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 বলে যখন বান্দা আওয়াজ দিতে থাকবে, কিছু কিছু ফেরেশতাদেরকে দেখা যাবে তারা পানির পেয়ালা নিয়ে, পানির কলসি নিয়ে পানি পানি বলে আওয়াজ দেয়। ওই বান্দা বলবে, ওরে ফেরেশতা, আপনি আমারে একটু পানি দেন, আমারে একটু পানি দেন। ওই ফেরেশতা তখন বলে, এটা দুনিয়ার সাধারণ পানি না, এটা হলো মানুষের শরীর থেকে বের হওয়া, রক্ত থেকে বের হওয়া, বিচি থেকে বের হওয়া মারাত্মক ধরনের পুষ, মানুষের শরীরের নাড়ি ভুড়ি বিগলিত পুষ, মানুষের শরীরের চামড়া চর্বি বিগলিত পুষ। ওই পুষগুলোকে গ্লাসের মধ্যে রাখা হবে, গাছের মধ্যে রেখে সাধারণ পুষ থাকবে না, দুর্গন্ধযুক্ত পুষ থাকবে। ওই পুষটার অবস্থা এমন হবে, ওই পুষটা আগুনের মতো সেখান থেকে দাউ 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 করে ধোঁয়া উঠতে থাকবে। ওই মানুষকে ফেরেশতা বলে, যদি তুমি খাও, এই পানিটা তুমি খেতে পারো, এই পানিটা তুমি পান করতে পারো। মানুষ তখন চিন্তা করে, এই পুষটা আমি কেমনে খাবো? এই পুষটা যদি আমি খাই তাহলে তো আমার নাড়ি বুড়ি সব কিছু গলে যাবে। কিন্তু পিপাসা এত মারাত্মক থাকবে, ওই মানুষটা বলবে, ওরে ফেরেশতা, পিপাসা আর সহ্য হয় না, আপনি আমাকে এই পেয়ালাটা দিয়ে দেন। পিপাসায় কাতর হয়ে রক্ত পুজ মাখা ওই পানিটা যখন গট 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 করে গিলে খেয়ে ফেলবে, গলার উপর থেকে নিয়ে পেটের নাড়ি বুড়ি যা কিছু আছে না কেন সব কিছু পায়খানার রাস্তা দিয়ে চুপ 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 করে পড়ে যাবে। প্রত্যেকটা মানুষ বলতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলরা থাকবে, প্রত্যেকটা নবী রাসূলরা হাসরের ময়দানে হয়রান হয়ে বলতে থাকবে, হায় আমার কি হবে, হায় আমার
আমার কি হবে? সবাই আফসোস করতে থাকবে। প্রতিটা মানুষের গুনাহ এবং নেকি যখন মাপা হবে, যেই সমস্ত বান্দার আমল নামা আস্তে করে খারাপিগুলো আমল নামায় যখন তোলা হবে, ওই আমল নামা যখন ভারী হয়ে যাবে, বান্দার যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, বান্দা তো বুঝলো হায় রে, নেকির পাল্লা আজকে হালকা হয়ে গেল, গুনার পাল্লা আজকে ভারী হয়ে গেল, আমার আজকে কি অবস্থা হবে? আমি মনে হয় আজকে বাঁচতে পারবো না, আমি মনে হয় আজকে ধরা খেয়ে গেলাম। এই কথা যখন বান্দা মনে মনে চিন্তা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওরে ফেরেশতারা, এখানে কিছু আমল নামা রাখা আছে, এই আমল নামাগুলো আমার বান্দার নেকির পাল্লার মধ্যে রেখে দাও। যখন নেকির পাল্লার মধ্যে রাখা হবে, নেকির পাল্লা সাথে সাথে ভারী হয়ে যাবে। বান্দা হয়রান হয়ে আল্লাহকে জিজ্ঞেস করবে, ওরে আল্লাহ, আমি তো দেখি এখানে কত নামাজের সওয়াব দেখা যায়, ও আল্লাহ, জীবনে তো আমি এত নামাজ পড়ি নাই রে আল্লাহ, ও আল্লাহ, এখানে কত হজ যাকাতের সওয়াব দেখা যায়, আল্লাহ, জীবনে এত হজ আমি করি নাই, জীবনে এত দান আমি করি নাই, জীবনে এত যাকাত আমি করি নাই, কিন্তু আল্লাহ আজকে এই নেকিগুলো আসলো কোত্থেকে আমাকে একটু বলে দেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুহাব্বতের সুরে ডাক দিয়ে বলবে, ওরে বান্দা, তুমি দুনিয়াতে থাকতে আমার কাছে কত না কিছু চাইছিলা, কত নামাজের পরে তুমি আমার কাছে হাত তুলছিলা রে বান্দা, কত রোজার পরে, কত ইফতারির আগে তুমি আমার কাছে হাত তুলছিলা রে বান্দা, কত বিপদে বালা মুসিবতে পড়ে তুমি আমার কাছে হাত তুলছিলা রে বান্দা। ওরে বান্দা, আমি দুনিয়াতে তোমারে দেই নাই, কারণ আমি জানি ওই দুনিয়াতে তোমাকে দিলেও তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, না দিলেও তোমার দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন টাকা পয়সা কোনো কাজে লাগবে না, বিবি বাল বাচ্চা কোনো কাজে লাগবে না, ধন সম্পদ কোনো কাজে লাগবে না, প্রভাব প্রতিপত্তি কোনো কাজে লাগবে না, দুনিয়ার কোনো কিছুই কোনো কাজে লাগবে না, একমাত্র কাজে লাগবে বান্দার নেক আমল, একমাত্র কাজে লাগবে বান্দার দুনিয়াতে ইবাদত। ওরে বান্দা, আমি তোমারে দুনিয়াতে দেই নাই, কারণ আজকে কিয়ামতের ময়দানে তুমি এত 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 বিপদে পড়েছ, এমন বিপদে তুমি ইতিপূর্বে আর কখনো পড়ো নাই, সামনেও আর কখনো পড়বা না। ওরে বান্দা, আমি সব কিছুকে তোমার আমল নামায় আজকে দিয়ে দিলাম, দুনিয়াতে যা দেই নেই তা সব কিছুকে আরো সওয়াব, আরো নেকি বাড়িয়ে আজকে তোমার নেকির পাল্লায় দিয়ে দিলাম। যেই না নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আমার আল্লাহ বলবে, ওরে বান্দা, যাও যাও যাও, এবার হাসতে হাসতে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তার মানে চিন্তা করে দেখেন রে ভাই, দুনিয়াতে কত অভিযোগ আল্লাহর নামে, আল্লাহ তুমি দিলা না, কত চাইলাম দিলা না, অমুকরে দাও, তমুকরে দাও, ওরে দাও, তারে দাও, সবাই রে তুমি দাও, আল্লাহ আমারই খালি দিলা না। মাঝে মাঝে বালা মুসিবত আসলে বান্দা বলে বসে, আল্লাহ বিপদ দেওয়ার মতো বুঝি আর কাউরে পাইল না, আমারই খালি আল্লাহ দেখে, বিপদ আমারই যায় না। ও ভাই, আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, আল্লাহ আপনাকে মহাব্বত করেছেন, এই জন্যই আল্লাহ আপনাকে বালা মুসিবত দিয়ে দুনিয়ার মধ্যে দুর্বল করে রেখেছেন। কেন জানেন? কাল কিয়ামতের ময়দানে সবার সামনে আপনাকে আল্লাহ নিজ কুদরতে উঁচা করে রাখার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নাফরমান, আমরা বুঝি না, আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি দিলা না, আল্লাহ তুমি দিলা না, কত চাইলাম তুমি দিলা না, অথচ আল্লাহ তাআলা আমাদের কত ভালোর জন্য রেখে দিয়েছেন। আরে আমাদের মধ্যে কত মানুষ, আমরা বিভিন্ন মানুষের কাছে এই কথা বলি যে ভাই খুব বিপদে আছি, খুব মুসিবতে আছি, খুব ঝামেলায় আছি, চলতে পারি না,
বিপদ কাটেই না, আল্লাহর নামে আমরা বান্দাদের কাছে অভিযোগ করি। আচ্ছা বলেন, কোন সন্তান যদি তার বাবার নামে অন্য মানুষের কাছে গিয়ে বলে, আমার বাবা ঠিকমতো আমাকে চালায় না, আমার বাবা ঠিকমতো আমাকে খরচ দেয় না, আমার বাবা আমাকে মোহাব্বত করে না, আমার বাবা আমাকে দেখতে পারে না, বলেন তো বাবা কষ্ট পাবে কি পাবে না? কথা বলেন না, পাবে কি পাবে না? কি পরিমাণ কষ্ট পাবে? অল্প পাবে না বেশি পাবে? বেশি পাবে। তাহলে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি সারাক্ষণ আমাকে আপনাকে রিজিক দান করেন, যেই না আমরা অন্য মানুষের কাছে গিয়ে আল্লাহর নামে অভিযোগ করে যদি আমরা বলি যে আমি এত বিপদে আছি, এত মুসিবতে আছি, আমার বিপদও যায় না, মুসিবতও যায় না, আমার বিপদও কাটে না, মুসিবতও কাটে না, ওই মুহূর্তে আল্লাহ তাআলা কি পরিমাণ রাগান্বিত, নারাজ হয়ে যাবেন। কারণ আপনি অভিযোগ করছেন কার বিরুদ্ধে? স্বয়ং আল্লাহর বিরুদ্ধে। আপনি অভিযোগ করছেন কার বিরুদ্ধে? অভিযোগ করছেন আল্লাহর বিরুদ্ধে। জান্নাতি মানুষ কোনো কিছু মনে করবেন না, আপনারা অভিযোগ করবেন আল্লাহর বিরুদ্ধে। তাহলে বলেন আল্লাহ কি পরিমাণ কষ্ট পাবে? আল্লাহ তাআলা চিন্তা করে, হায় রে বান্দা, আমি তোমাকে খাওয়াই, তোমাকে লালন পালন করি, তোমাকে সব কিছু দেই বান্দা, তোমার সমস্ত দোয়া আমি কবুল করি, হয় নগদ দিয়ে দেই অথবা তার চাইতে ভালোটা দেই, অথবা বান্দা তোমার আখিরাতের জন্য আমি রেখে দিয়েছি, যেখানে আল্লাহ আমার ভালো চেয়ে আমার আখিরাতের জন্য, আমার নাজাতের জন্য দুনিয়ার চাওয়াগুলোকে রেখে দিয়েছেন, সেখানে আমি যখন অন্য মানুষের কাছে গিয়ে বললাম বিপদে আছি, মুসিবতে আছি, পেরেশানিতে আছি, কষ্ট যায় না, এটা যায় না, সেটা যায় না, তখন আল্লাহ কি পরিমাণ নারাজ হয়ে যান, কি পরিমাণ রাগান্বিত হয়ে যান, কি পরিমাণ নারাজ হয়ে যান, কল্পনা করা যায়? তওবা করেন, তওবা করেন। যারা নিজেদের বিপদের কথা, মুসিবতের কথা জনে জনে জায়গায় জায়গায় বলেছেন, প্রত্যেকে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, বুঝি নাই, এই জন্য তোমার নামে মানুষের কাছে শিকায়েত করেছি, মানুষের কাছে বদনামি করেছি, আল্লাহ আজকে বুঝেছি আর বদনামি করব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নামে শিকায়েত করা যাবে না। আমাদের কাছে বালা মুসিবত আসলে আমরা মনে করি এই তো আল্লাহ মনে হয় নারাজ হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন বালা মুসিবত আসলে এটা আল্লাহ যে নারাজ হয়ে গেছেন বিষয়টা তা না। তবে হ্যাঁ, কারো উপর যদি বালা মুসিবত আসে, একটা মুসিবত আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে আসে, আরেকটা মুসিবত আল্লাহর পক্ষ থেকে গজব হয়ে আসে। এখন আপনি কেমনে বুঝবেন কোন বিপদটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত হয়ে আসছে, কোন বিপদটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব হয়ে আসছে? যদি আপনি দেখেন বালা মুসিবত আপনার উপর আক্রান্ত করেছে, বিপদ আপদ আপনার উপর আক্রান্ত করেছে, বালা মুসিবত বিপদ আক্রান্ত করার পরে আপনার মনে কোনো কষ্ট লাগে না, মনে কোনো পেরেশানি আসে না, বরঞ্চ আপনি হাসি খুশি আপনি চিন্তা করেন বিপদ আল্লাহ দিয়েছে, আবার আল্লাহই বিপদ উদ্ধার করবে, আমি শুধু ধৈর্য ধারণ করি। যদি মনের মধ্যে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এক বিন্দু যদি না কমে, তাহলে আপনি বুঝে নেবেন এই বিপদ আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কিভাবে রহমত স্বরূপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা তাজালুল বালায়া বিররাজুল, ফামা তাজালুল বালায়া বিররাজুল হাত্তা ইয়ামশিয়া ফিল আরদি ওয়া লাইসা লাহু খাতিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যেই সমস্ত মানুষদের বিপদ আপদ তাদেরকে ছাড়ে না, একটার পর একটা বিপদ, একটার পর একটা মুসিবত তাকে আক্রান্ত করতে থাকে।
বলে ওই মানুষটা বিপদে বিপদে জর্জরিত হতে 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 ওই মানুষটা যখন জমিনের মধ্যে চলে, আল্লাহ তাআলা তার শরীরটাকে এমন বানিয়ে দেন, এক একটা বিপদ আসে তার এক একটা গুনাহ ঝরে যায়, আর একটা বিপদ আসে বান্দার আরো গুনাহ ঝরে যায়। এভাবে গুনাহ ঝরতে 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 আল্লাহ তাআলা তাকে এমন বানিয়ে দেন তার শরীরের মধ্যে কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। তার মানে বিপদ বালা মুসিবত এগুলো আসলে ধৈর্য হারা হওয়া যাবে না। যে বান্দা ধৈর্যের সাথে থাকতে পারবে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বাকি হ্যাঁ, অধিকাংশ মানুষ বিপদে অধৈর্য হয়ে পড়ে। অধিকাংশ মানুষ বালা মুসিবতে জর্জরিত হওয়ার পর পেরেশান হয়ে যায়, হায় হুতাশ করতে থাকে। আমাদের এক আত্মীয়, আমি ওনাকে অনেক সময় দেখি, এত বালা মুসিবত বিপদ আপদ আক্রান্ত করে রেখেছে, তারপরও জিজ্ঞেস করলে কেমন আছেন যখন প্রশ্ন করি, এত সুন্দর করে আলহামদুলিল্লাহ ভালো আছি বলে, এত সুন্দর করে মিষ্টি হাসি দিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, ওই চেহারাটা দেখলে, ওই হাসিটা দেখলে আমার কাছে কেমন যেন মনে হয় এটা কেমন যেন দুনিয়ার কোনো হাসি না, এটা জান্নাতি হাসি। কারণ মুমিনের আলামত তো এটাই, আল্লাহ তাআলা মুমিনের জন্য যাই ফয়সালা করে দিবেন, মুমিন হাসতে হাসতে বলবে আল্লাহ তুমি আমার জন্য যেটা রাখছো আল্লাহ আমি তোমার ফয়সালায় খুশি আছি। বাহলুল নামে আল্লাহর এক পাগল ছিল, সমুদ্রের কিনারায় ওই বাহলুলের একটা ঘর ছিল, কোনো মতে ঝুপড়ির ঘর। ওদিক থেকে বাতাস আসে, বাহলুলের ঘর পড়ে যাবে। স্ত্রী বলে আল্লাহর ওয়াস্তে একটু ঘর থেকে বের হন, ঘরটাকে একটু ধাক্কা দিয়ে রাখেন না, ঘরটা যেন একটু সোজা থাকে। এই কথা বলার পর বাহলুল বাঁশ নিল, বাঁশ নিয়ে যেদিক থেকে বাতাস আসে ওই দিক থেকে ধাক্কা দেওয়া শুরু করল। স্ত্রী বলে যেদিক থেকে বাতাস আসে যদি 2 ঘন্টা পরে ঘর পড়তো আপনার ধাক্কায় তো 2 ঘন্টা আগে পড়বে, আপনি উল্টা দিকে ধাক্কা দেন, এদিক থেকে কেন ধাক্কা দিচ্ছেন? বাহলুল বলে খবরদার তুই চুপ কর, আমার আল্লাহ চাইতেছে আমার ঘরটাকে ফেলে দিতে, এজন্য বাতাস আসতেছে, আমি আমার আল্লাহর উপর সন্তুষ্ট আছি, এজন্য আমি ধাক্কা দিয়ে আল্লাহর কাজে সাহায্য করতেছি। আল্লাহু আকবার। এজন্য ভাই বিপদ আসুক মুসিবত আসুক বান্দা হতাশ হবে না, মুমিন কখনো হতাশ হতে পারে না। হতাশ হবে শয়তান, হতাশ হবে ইবলিস। ওই ইবলিস আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে জান্নাত থেকে বের হয়ে গেছে, আল্লাহর রহমত থেকে ইবলিস হতাশ হয়ে জাহান্নামী হয়ে গেছে। কোনো মুমিন আল্লাহর রহমত থেকে হতাশ হতে পারে না। মুমিন কেমনে আল্লাহর রহমত থেকে হতাশ হয়? ফামা তাজালুল বালায়া বিররাজুল হাত্তা ইয়ামশিয়া ফিল আরদি ওয়া লাইসা লাহু খাতিয়া। যেই বান্দা বিপদে বিপদে জর্জরিত হয়ে যায়, এমন বান্দা যখন দুনিয়ার উপর দিয়ে চলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, তার শরীরে আর কোনো গুনাহই থাকে না। যদি দেখি বিপদ আসলে আমার ধৈর্য, আমার হিম্মত কোনো কিছুই কমে না, বরং আল্লাহর উপর আস্থা বিশ্বাস আরো বাড়তে থাকে, বুঝে নিতে হবে এটা আল্লাহর তরফ থেকে রহমত। আর যদি আমি দেখি বিপদ আসার পরে হাই হুতা শুরু করে দিলাম, চুল টানা শুরু করে দিলাম, পেরেশানিতে আমার অবস্থা খারাপ, নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে গেলাম। অনেকে তো এই কথা পর্যন্ত বলে বসে, হায় যদি মারা যেতে পারতাম মনে হয় শান্তিতে পড়ে যেতাম। অনেকেই কথা বলে মরলে মনে হয় শান্তি পাইতাম। আরে না, মরলে তারা শান্তি পাবে যারা দুনিয়াতে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় নাই। আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে বলেন আমি মরলেই বুঝি শান্তিতে হয়ে যেতাম, আমি মরলেই বুঝি শান্তি হয়ে যেতাম। আপনি তো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে আগেই বসে আছেন, আপনি কেমনে মরার পরে শান্তি খোঁজেন? দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচার জন্য আপনি মরতে চান, মরলে যে কবরের আযাব শুরু হবে, কবরের বিপদ শুরু হবে, কবরের বালা মুসিবত শুরু হবে, সেখান থেকে কেমনে মরবেন? ভাই মৃত্যুর পরে কারো কি কোনো মৃত্যু আছে?
মানুষের মৃত্যু কয়টা? একটাই মাত্র মৃত্যু মানুষের, ওই একটা মৃত্যু মাত্র মানুষের। ওই মৃত্যু ছাড়া মানুষের আর কোনো মৃত্যু নেই, একটাই মৃত্যু। মানুষ যখন মারা যায়, তার জীবন যখন একবার শুরু হয়, এটা অনন্তকালের জন্য চলতেই থাকবে, চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না। তো যদি আপনি দেখেন বালা মুসিবতে আপনি আক্রান্ত হওয়ার পরে আপনার কাছে খারাপ লাগে, কষ্ট লাগে, আপনি পেরেশান হয়ে পড়েন, আপনি মানুষের কাছে জনে জনে গিয়ে বলতে থাকেন আর ভালো লাগে না, আর ভালো লাগে না, আপনি বুঝে নিবেন এটা আল্লাহর তরফ থেকে রহমত না, বরং আল্লাহর তরফ থেকে গজব। তাহলে আমরা বুঝলাম, যেই বালা মুসিবত আসলে ধৈর্য ধরার ক্ষমতা আসে, শান্তি আসে, সেটা আল্লাহর তরফ থেকে রহমত। আর যেই বালা মুসিবত আসলে বান্দা অধৈর্য হয়ে পড়ে, পেরেশান হয়ে পড়ে, সেটা আল্লাহর পক্ষ থেকে বড় গজব। আমরা আল্লাহর কাছে চাই, একটু বিপদ দিলেই আমরা পেরেশানি হয়ে যাই, একটু বিপদ দিলেই বলি আল্লাহ খালি আমারই দেখে, আর কাউরে দেখে না। অমুকের ছেলে কত ভালো আছে, তমুকের ছেলে কত ভালো আছে, অমুকে কত আরামে আসে, তমুকে কত আরামে আসে, সব বিপদ খালি আমার। ভাই, দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করা এটাই সব কিছু না। আরে টাকা পয়সাই মানুষের একমাত্র রিজিক না। আমরা মনে করি টাকা পয়সাই কেবলমাত্র রিজিক। আরে টাকা পয়সা মানুষের অনেকগুলো রিজিকের মধ্যে একটা মাত্র রিজিক। একটা মানুষের অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা, কিন্তু শান্তি নাই, পেরেশানি দূর হয় না। বলেন এই টাকা তার কোনো কাজে আসবে? আমাকে গত কিছুদিন আগে একজন কোটিপতি, শত কোটি টাকার মালিক, আমাকে ফোন দিয়ে বলে, হুজুর একটু দোয়া চাই, বিপদে আছি, অশান্তিতে আছি, একটু দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে একটু শান্তি করে। এই কথা যখন বলল, তখন আমার পাশে আরেকজন ছিলেন, তিনি বলেন, হুজুর দেখেন, শত কোটি টাকার মালিক, তারপর শান্তির জন্য আপনার কাছে দোয়া চাইতেছে। তার মানে বোঝা গেল টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না। যদি টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারত, পৃথিবীর সমস্ত টাকাওয়ালারা সুখী হতো। টাকাওয়ালারা সুখী না, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না। নানা ধরনের বালা মুসিবতে আক্রান্ত, ডাক্তার বলে দিয়েছে ভাত খাওয়া যাবে না, খাইলে রুটি খাবেন, সবসময় রুটিও খাওয়া যাবে না, খালি সবজি খাবেন। ডাক্তার বলে দিয়েছে গোস্ত খাইলে এক পিস খাবেন, ফল খাইলে এক টুকরা খাবেন, মাছ খাইলে এক পিস খাবেন। হাজারো টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক, কই কোটি টাকার মালিক দেখে সে যে খানা একটু বেশি খাবে বিষয়টা তো তা না। বরঞ্চ রিক্সাওয়ালারে দেখবেন এক গামলা নিয়ে বসে, কামলারে নিয়ে দেখবেন সোয়াশের চালের ভাত একাই খেয়ে ফেলে। অথচ যে কোটি টাকার মালিক একটু ভাত খাইতে যান শেষ। তার মানে টাকাওয়ালা, পৃথিবীতে টাকাই সব কিছু না। টাকা মানি যে সে সব কিছু পেয়ে গেল বিষয়টা তা না। টাকা অনেকগুলো রিজিকের মধ্যে একটা রিজিক। আরে নেককার সন্তান জন্ম লাভ করা, এটা আল্লাহর অনেক বড় রিজিক। কত মানুষ আছে, কত টাকা পয়সার মালিক, সন্তান কথা শোনে না। যেই বাবা মার সন্তান কথা শোনে না, ওই বাবা মার কলিজাটা চিরে দেখেন ভিতরে কত কষ্ট, কত মুসিবত। হয়তো আল্লাহ তাআলা টাকার নিয়ামত, টাকার রিজিক তাকে দিয়েছে, নেক সন্তানের রিজিক আল্লাহ তার থেকে ছিনিয়ে নিয়েছে। কত মানুষকে দেখবেন খালি ওই টাকা পয়সা না, খালি টাকা পয়সা দিয়েছে কিন্তু সুস্থতা তাকে দেয় নাই, খালি অসুস্থতার পর অসুস্থতা, অসুস্থতার পর অসুস্থতা। মানুষ সুস্থ থাকে এটাও তো বড় নিয়ামত। কত মানুষের কিডনি চলে যায়, চোখ চলে যায়, ডাক্তারকে বলে ডাক্তার যত কোটি টাকা লাগে আমার কিডনিটা ভালো করে দেন। ডাক্তার বলে এটা তো টাকায় পাওয়া যায় না, টাকা পয়সাই সব রিজিক না। সুস্থ থাকা এটাও আল্লাহর অনেক বড় রিজিক। নেককার স্ত্রী পাওয়া এটাও আল্লাহর অনেক বড় রিজিক। যাদের ঘরে নেককার স্ত্রী আছে তাদের দুনিয়াটা জান্নাতি হয়ে যায়। কিন্তু যার ঘরে নেককার স্ত্রী পায় নাই, তার দুনিয়া জান্নাত থাকলেও ওই নেককার স্ত্রীর আচরণের কারণে, ওই বদকার স্ত্রীর আচরণের কারণে পুরা শান্তিময় দুনিয়াটাও জাহান্নামে পরিণত হয়ে যায়। ঠিক না? এটাই বাস্তব। ওটাও আল্লাহর অনেক বড় রিজিক।
তার মানে বুঝলেন টাকা পয়সাই সব কিছু না। সব সময় টাকা টাকা কইরেন না, সম্পদ সম্পদ কইরেন না। যাদের অন্তরে টাকার মহাব্বত, সম্পদের মহাব্বত যাদের অন্তরে ভরপুর করে রাখে, ওরা যে বেশি সম্পদ পায়, বেশি টাকা পায়, বিষয়টা তা না। দুনিয়া কে কতটুকু পাবে ওটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন, ওয়ামান ইউরিদিল আজিলাতা ومن يرد العاجلة عجلنا له فيها ما نشاء। যেই ব্যক্তি এই দুনিয়া চায়, আমি আল্লাহ তাকে দুনিয়া অতটুকুই দান করি যতটুকু আমি আল্লাহ নিজে চাই। আল্লাহ আবার বলেন, ওয়ামান ইউরিদিল আজিলাতা ওয়াসাআ লাহা সা'য়াহা কানা সা'য়ুহুম ইনদাল্লাহি মাশকুরা। যেই ব্যক্তি আখিরাতের জন্য চেষ্টা করে, আখিরাত পেয়ে গেছে বিষয়টা তা না, আমল করে ফেলেছে বিষয়টা তা না। আমল করার জন্য চেষ্টা করে, আখিরাত পাওয়ার জন্য চেষ্টা করে। ওয়াসাআ লাহা সা'য়াহা, সে চেষ্টা করে সফল হয় নাই, খালি সফল হওয়ার জন্য চেষ্টা করে যায়। আল্লাহ বলেন, কানা সা'য়ুহুম ইনদাল্লাহি মাশকুরা। ওই বান্দা যে চেষ্টা করে, ওই চেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। আখিরাতের জন্য চেষ্টা করলো মাত্র, এখনো সম্পূর্ণ হয় নাই। দুনিয়ার জন্য কেউ চেষ্টা করলেই যে দুনিয়া পেয়ে যায় বিষয়টা তা না। এই জন্যই তো আমরা দেখি কিছু কিছু মানুষ আছে কোটি টাকা নিয়ে ব্যবসায় নেমেছে, রাস্তার ফকির হয়ে ঘরে ফিরেছে, আছে না নাই? আবার এমনও মানুষ আছে 1 টাকা নিয়ে ব্যবসায় নেমেছে, কোটি টাকা নিয়ে ঘরে ফিরেছে। তার মানে ঘটনা কি? চেষ্টা করলেই যে দুনিয়া পাবে বিষয়টা তা না। আল্লাহ বলেন, আমি বান্দাকে দুনিয়া অতটুকু দান করব যতটুকু আমি আল্লাহ চাই, এর বাইরে বান্দা দুনিয়া পাবে না। আবার আখিরাতের বেলায় আল্লাহ বলেন, কেউ যদি আখিরাতের জন্য খালি চেষ্টা করে, মানে খালি চেষ্টা করছে আর কিছু না, চেষ্টা করে যে সফল হয়ে গেছে তা না। দুনিয়াতে ব্যবসায় চেষ্টা করলেই যে টাকা পয়সা পায় তা না, চেষ্টা করে সফল হলে তারপরে টাকা পয়সা ইনকাম করতে পারে। আখিরাতের বেলায় আল্লাহ বলে, বান্দা চেষ্টা করে যে সফল হয়ে গেছে বিষয়টা তা না, বান্দা খালি চেষ্টা করছে, খালি চেষ্টা করছে। আল্লাহ বলেন, কানা সা'য়ুহুম ইনদাল্লাহি মাশকুরা। ওই বান্দার চেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। কোনো বান্দা যদি দ্বীনের কাজ করার নিয়ত করে, খালি খালি নিয়ত করছে আর কিছু না, ওই নিয়ত করার সাথে সাথেই ওই কাজটা করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। দ্বিতীয় নাম্বার, ওই বান্দা নিয়ত করার পরে যদি বান্দা কাজটা না করতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ দেন না, বরং নিয়ত যে করছে নিয়তের কারণে ওই নেকি বান্দার আমল নামায় লিখে দিয়ে দেন। এবার আসেন তৃতীয় নাম্বার, বান্দা নিয়ত করেছে আল্লাহর রাস্তায় এই জিনিসটা দান করবে, নিয়ত করার কারণে বান্দা দান করার সওয়াব তখন সাথে সাথে পেয়ে যায়। এবার আসেন এর পরবর্তীতে বান্দা যদি ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দেয়, আল্লাহ তাআলা সেটাকে ডাবল সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি খালি চেষ্টা করলেই আল্লাহ দিয়ে দেয়, আপনি খালি ইচ্ছা করলেই আল্লাহ দিয়ে দেয়। শুধু এটা না, আল্লাহ বলে যে আমার রাস্তায় যেই বিষয়টা দান করেছে, ওই দান করার পরে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, বান্দা একদিকে আমার রাস্তায় দান করবে, আমি সেটাকে বাড়াতে 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 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। जितना गुड़ डालोगे उतना मीठा होगा। পানির মধ্যে যত চিনি দিবেন, যত গুড় দিবেন, তত পানি মিষ্টি হবে। যে বান্দা আল্লাহর রাস্তায় দান করেছে, দানের মধ্যে যত বেশি আপনি ইখলাসের সাথে দান করবেন, তত বেশি আপনার এই নিয়ামত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এটাই বাস্তব। এজন্য ভাই, দুনিয়া নিয়ে এত বেশি মাতামাতি করা যাবে না যে আপনি দুনিয়ার পেরেশানির কারণে বাকি আখিরাতকে ভুলে গিয়েছেন। হ্যাঁ, দুনিয়া লাগবে, লাগবে না যে তা না, অতটুকু লাগবে যতটুকু সম্পদ অর্জন করলে আরেকজনের কাছে হাত পাতা লাগে না।
যতটুকু সম্পদ অর্জন করলে স্বচ্ছন্দভাবে আপনি চলে যেতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছে দেয়। ওই যে অভাবে থাকলে স্বভাব নষ্ট হয়ে যায়, অভাবের কারণে মানুষ চুরি করে ফেলে, এমন হয় কি হয় না? ক্ষুধার যাতনায় মানুষ চুরি করে ফেলে। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা ঘটনা এমন ঘটেছে, চোরের সাজা তো হাত কাটা, চুরি করবে তো হাত কেটে দিবে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর এক সময় একটা বিশাল বড় দুর্ভিক্ষ লেগে যায়। মক্কা মদিনায় খাবার পাওয়া যেত না। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মক্কা মদিনায় যেহেতু এখন দুর্ভিক্ষ চলছে, সুতরাং যে চুরি করবে তার হাত কাটা যাবে না। অথচ কোরআনের মধ্যে আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরুনি তারা যদি চুরি করে তাদের হাত কেটে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, চুরি করার অপরাধে তার হাত কাটেন নাই। বাহ্যিকভাবে দেখা যায় কোরআনের বিপরীত তিনি আমল করেছেন। কিন্তু আসলে ঘটনা কোন জায়গায়? ঘটনা হচ্ছে তখন চলছিল দুর্ভিক্ষের সময়। এই দুর্ভিক্ষের সময় মানুষ দুনিয়াতে সব কিছু সহ্য করে নিতে পারলেও ক্ষুধার যাতনা মানুষ সহ্য করতে পারে না। ক্ষুধা এমন একটা বিষয়, এটা মানুষ সহ্য করার ক্ষমতাই রাখে না। মানুষের জন্য শুকর খাওয়া না জায়েজ, শুকরের গোশত মানুষ খেতে পারবে না। কিন্তু কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, কোনো খাবার আর নাই পায়, সামনে আসে শুধুমাত্র শুকরের গোশত, তখন ওই মানুষ চাইলে শুকর খেয়ে ফেলতে পারবে। কিছুদিন আগে আমি চীন দেশে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর যেই জায়গার মধ্যে ছিলাম, ওখান থেকে সকালবেলা কিছু খাবার দাবার খেয়ে বের হতাম, আবার রাত 10টা বাজে এসে খানা খেতাম। কারণ যেদিকেই যাই ওইদিকে দেখি শুকুরের বিশাল বিশাল ছবি টানানো। আমাদের হোটেলে যেমন লেখা থাকে এখানে গরুর গোশত পাওয়া যায়, আর ওখানে শুকুরের বিশাল বিশাল ছবি দিয়ে লেখা আছে এখানে শুকুরের গোশত পাওয়া যায়। এখন আমরা তো মুসলমান, বড় টেনশন। মাছ খেতে গেলেও টেনশন লাগে, না জানি শুকুরের তেল দিয়ে কোনো মাছটাকে ভাজছে কিনা। খাবার খেতে গেলে টেনশন লাগে, না জানি এটার ভিতরে শুকুরের কিছু আছে কিনা। চকলেট খেতে গেলে টেনশন লাগে, না জানি শুকুরের চর্বি দিয়ে চকলেট বানাইছে কিনা। কিন্তু হ্যাঁ, সারাদিন না খেয়ে থাকতাম, তারপরও আমাদের মনে কষ্ট লাগতো না। কেন? শুকর কোনো মুসলমান জেনে শুনে সেখানে মুখ দিতে পারে? ঠিক তেমনি ভাবে যখন একটা মানুষের কাছে কোনো টাকাও নাই, পয়সাও নাই, খাবারের মতো কোনো ব্যবস্থাও নাই, আছে শুধু শুকুরের গোশত, ওই অবস্থায় রসুল বলেন তোমার জন্য শুকুরের গোশতটাও হালাল হয়ে যাবে। তার মানে ঠেকাই পড়লে জায়েজ। ঠেকাই পড়লে কি জায়েজ। ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবে ঘোষণা দিয়েছিলেন যে চুরি করেছো তার হাত কাটা যাবে না। যে ব্যক্তি খাবার চুরি করেছে তার হাত কাটেন নাই তিনি। কেন হাত কাটেন নাই? কারণ জান বাঁচানো ফরজ। যেই বান্দা খাবারের কিছুই পায় না, খাবারের যাতনায়, খাবারের তৃষ্ণায় ওই বান্দা গিয়ে চুরি করেছে খাবার, তাহলে বিপদে পড়লে ওই খাবারটা খাওয়া তার জন্য জায়েজ কি জায়েজ না? তার জন্য জায়েজ। যেহেতু সে একটা জায়েজ কাজ করেছে, যদিও চুরি, তারপরও তো তার জন্য জায়েজ, যেহেতু তার পেটে খাবার নাই, খাবারের যাতনায় সে এটা চুরি করেছে, না হলে তো সে চুরি করতো না। এটা তার জন্য যেহেতু জায়েজ, এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তার হাত কাটেন নাই। মানুষ যখন বিপদে পড়ে তখন অনেক হারাম জিনিসও তার জন্য জায়েজ হয়ে যায়। যেমন একটা মাসালা বলে দিই, এই যে শীতের সময় মানুষের যখন গোসল ফরজ হয় তখন মানুষের গোসল করতেই হয়। গোসল করা ছাড়া মানুষ নামাজও পড়তে পারে না, আল্লাহর নামও নিতে পারে না। কিন্তু কনকনে ঠান্ডা, এমন ঠান্ডা যে মানুষ চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, খুবই মারাত্মক অবস্থা। এবং বিজ্ঞ ডাক্তার যদি বলে আপনি যদি গোসল করেন এই ঠান্ডার মধ্যে আপনি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন, এমনকি আপনার জানের খতরা আসতে পারে, আপনার জানও চলে যেতে পারে। যদি বিজ্ঞ মুসলিম ডাক্তার এমন বলে বসে, তখন আপনার জন্য গোসল ফরজ হওয়ার পরেও গোসল না করে তায়াম্মুম করে ওযু করে আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন পড়তে পারবেন, অন্য অন্য কাজগুলো আপনি আদায় করতে পারবেন।
কেন পারবেন? ওই যে আপনি ঠেকায় পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন। ইসলামের মূল বিধান হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। তবে হ্যাঁ, হালকা হালকা ঠান্ডা লাগে। এখন আপনি হুজুরের ফতোয়া পাওয়ার পরে এবার যদি ফাঁকিবাজি করা শুরু করে দেন, তাহলে দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবেন, আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহকে হাজির নাজির রেখে, সাক্ষী রেখে আপনি যদি দেখেন গোসল ফরজ হয়েছে, কিন্তু গোসল করলে আমার জ্বর চলে আসতে পারে, গোসল করলে আমি মারাত্মক বিপদে পড়ে যেতে পারি, ওই মুহূর্তে ওই গোসলটা না করে আপনি তায়াম্মুম করলেন, ওযু করে নামাজও পড়তে পারবেন, আপনি দিন শিখতে পারবেন, কোরআনুল কারীম পড়তে পারবেন। হ্যাঁ, যেই মুহূর্তে রোদ চলে আসবে, গরম পানির ব্যবস্থা যেই মুহূর্তে আপনি করতে পারবেন, ওই মুহূর্তে আপনি গোসল করে ফেলবেন, ওই মুহূর্তে আপনি ওই আপনার অপবিত্র থেকে আপনি পবিত্র হয়ে যাবেন। ঠেকাই পড়লে অনেক কিছু আল্লাহ তাআলা জায়েজ করে দেন। মিশকাত শরীফের প্রসিদ্ধ একটি ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ, বাবুস সাদাকা, সদকার অধ্যায়ের মধ্যে মিশকাত শরীফের শারেহ তিনি লিখেছেন, একজন বান্দার ঘটনা তিনি এখানে উল্লেখ করেছেন। যেই ব্যক্তি যেইভাবে টাকা পয়সা ইনকাম করে, সে যদি হালালভাবে টাকা পয়সা ইনকাম করে, তাহলে তার টাকা পয়সাগুলো হালালভাবেই খরচ হয়। আর যে ব্যক্তি হারামভাবে টাকা পয়সা ইনকাম করে, ওই টাকাগুলো দিয়ে ওই বান্দা হারাম কাজ বেশি বেশি করে। আপনি দেখবেন, যদি দেখেন আপনার নামাজ পড়তে মনে চায় না, আপনি দেখবেন আপনার কোরআন পড়তে মনে চায় না, আপনি দেখবেন আপনার আল্লাহকে ডাকতে মনে চায় না, ইবাদত করতে মনে চায় না, খালি গুনাহ করতে মনে চায়। আল্লাহর কসম করে বলতে পারি, আপনি খোঁজ নিয়ে দেখবেন আপনার খাবারের মধ্যে হারাম আছে। যেই ব্যক্তির খাবারের মধ্যে হারাম থাকে, ওই ব্যক্তি ইবাদতের স্বাদ পায় না, ইবাদতের মজা পায় না। আর এই ইবাদতের স্বাদ ভিন্ন জিনিস, ইবাদতের স্বাদ ভিন্ন জিনিস। সবাই ইবাদতের স্বাদ পায় না। ওই বুড়া মেয়াকে জিজ্ঞেস করেন যে শীতের কনকনে ঠান্ডা রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে যায়, তাকে জিজ্ঞেস করেন ইবাদতের স্বাদ কি, মজা কি? ইবাদতের স্বাদ সবাই পায় না। এমন মানুষ আছে যারা জমিনের মধ্যে একদিকে সেজদা দেয়, তারপরও সেজদা থেকে সে তার কপালটা উঠাতে মনে চায় না, কারণ সে ইবাদতের স্বাদ পেয়ে গেছে, ইবাদতের মজা পেয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন, আজান, এক বেলালের আজানে পুরা মদিনাবাসী প্রকম্পিত হয়ে যেত। এখনো তো মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু বেলালের আজানের যেই রূহ ছিল, যেই প্রাণ ছিল, ওই রূহ কোথায়, ওই প্রাণ কোথায়? रस्मे आज़ा रह गई रूह बेलाली न रही, रस्मे आज़ा रह गई रूह बेलाली न रही। বলে আজানের রসুম তো চলছে, কিন্তু বেলালের সেই আজানের রূহ কোথায়? বেলালের আজানের রূহ তো পাওয়া যায় না। মসজিদে নামাজি তো বাড়ছে, মুসল্লি তো বাড়ছে, কিন্তু ওই সমস্ত মুসল্লিরা কোথায় যারা একদিকে জমিনে সেজদা দেয়, আরেকদিকে আরশের মধ্যে কাঁপানি শুরু হয়ে যায়? কোথায় ওই সমস্ত মুসল্লিরা? তাই তো কবি বড় চমৎকার করে বলেছেন, मैं जो सर बसजदा हुआ कभी तो जमी से आने लगी सदा, मैं जो सर बसजदा हुआ कभी तो जमी से आने लगी सदा, तेरा दिल तो है सनम आशना तुझे क्या मिलेगा नमाज में, तेरा दिल तो है सनम आशना तुझे क्या मिलेगा नमाज में। কবি বলেন, আমি যখন জমিনের মধ্যে সেজদা দেই, জমিন থেকে কেমন যেন একটা আওয়াজ আসতে থাকে, আওয়াজ। জমিন আমাকে বলতে থাকে, ওরে মুসল্লি,
তুমি তোমার কপালটা যদিও জমিনের মধ্যে ঠেকিয়েছ, তোমার অন্তর তো ঘুরে বাজারে বাজারে, তোমার অন্তর তো ঘুরে দুনিয়ার প্রেম ভালোবাসা মোহাব্বতে। এই নামাজ তোমার কোন কাজে লাগবে? এই নামাজ তোমার কি কামে লাগবে? আজকের মুসল্লি অনেক আছে, সেজদা দেওয়াও অনেক আছে এমন মানুষ, কিন্তু ওই মুসল্লিরা কোথায় যারা জমিনে সেজদা দেয় আর আসমানের মধ্যে কাঁপকাঁপানি শুরু হয়ে যায়। इधर निकले उधर उनको खबर हो, इधर निकले उधर उनको खबर हो, कोई आंसू तो ऐसा मुअतबर हो, कोई आंसू तो ऐसा मुअतबर हो। যে বান্দা জমিনের মধ্যে সিজদা দেয় আর তার সংবাদ সাথে সাথে আসমানে পৌঁছে যায়। কারণ বেলাল রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে হেঁটে চলে, আমার রাসূল মিরাজে যখন আরশে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান, আমার রাসূলের কাছে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। রাসূল জিজ্ঞেস করলেন, ওরে জিবরাইল, কার পায়ের আওয়াজ শোনা যায়? আমার রাসূল বলেন, ওই যে জমিনের মধ্যে আপনার বন্ধু বেলাল, সে জমিনের মধ্যে হাঁটে আর আরশে আজিমে তার পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লিদেরকে খোঁজে, ওই সমস্ত মুসল্লিদেরকে আজকে খুঁজতে থাকে, জমিন খুঁজতে থাকে, কোথায় ওই সমস্ত নামাজি, কোথায় ওই সমস্ত মুসল্লিরা। আহারে, আজকে আমরা একদিকে সেজদা দেই, আরেকদিকে কোনো খবরই নাই। এই জন্য আল্লাহ ধমক দিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যাক যারা অবহেলা বশত নামাজ পড়ে, যাদের নামাজে তেমন একটা ইচ্ছা থাকে না, মন থাকে না, খালি থাকে অবহেলা অবহেলা অবহেলা, তারা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ প্রতিনিয়ত গজব দিতে থাকে। একজন মানুষ যখন অবহেলা বশত নামাজ পড়ে, অবহেলা বশত নামাজ পড়লে কি হয় জানেন? মানুষ অবহেলা বশত নামাজ পড়ে আর এই নামাজকে ফেরেশতারা একটা ময়লা কাপড়ের মধ্যে পেঁচায়। নামাজি যখন সালাম ফিরায়, ফেরেশতা ময়লা কাপড়ে নামাজটাকে পেঁচিয়ে ওই নামাজের মুখের মধ্যে মেরে তারপরে আসমানে যায়। ওই নামাজ উপরে যায় না। এই জন্য ভাই, যদি দেখেন নামাজ পড়তে মনে চায় না, যদি দেখেন আল্লাহকে ডাকতে মনে চায় না, ইবাদত করতে মনে চায় না, তাহলে আপনি বুঝবেন আপনার খাবারের মধ্যে কোনো না কোনোভাবে হারাম ঢুকে গেছে। খাবারে যদি হারাম ঢোকে, বান্দা তখন চাইলেও ইবাদত করতে পারেন। দারুল উলুম দেওবন্দের বড় বড় শাইখুল হাদিসরা বসে থাকতেন, অন্যদের ঘরে তেমন দাওয়াত খেত না। একটা রিক্সাওয়ালা, সেই রিক্সাওয়ালা যখন দেওবন্দের মুহাদ্দিসদেরকে, মুফতিদেরকে, বড় বড় শাইখুল হাদিসদেরকে দাওয়াত দিত, সাথে সাথে সবাই দল বল বেঁধে সেখানে চলে যেত। রিক্সাওয়ালা সারা বছর 8 আনা, 1 টাকা, 4 আনা করে করে টাকা জমাতো। সারা বছরে কিছু টাকা জমালে ভাত ভর্তা বাজি টাজি এগুলো কোনো মতে ব্যবস্থা করে সেই রিক্সাওয়ালা ওলামাই কেরামদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতো। তো একজন জিজ্ঞেস করলো যে, হুজুর ঘটনা কি? কত কোটি টাকার মালিকরা যারা সুন্দর সুন্দর খাবার আপনাদেরকে উপহার দিবে, তারা আপনাদেরকে ডাকে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু আপনি যান না। এই রিক্সাওয়ালা দাওয়াত দিতে দেরি, আপনারা দল বেঁধে যেতে দেরি করেন না, কারণটা কি? তখন দেওবন্দের মুহাদ্দিসরা বলেন, এই রিক্সাওয়ালার খাবার খাওয়ার পর থেকে নিয়ে 40 দিন পর্যন্ত আমরা ইবাদতের স্বাদ পাই, মজা পাই। আল্লাহু আকবার। কারণ রিক্সাওয়ালা নিজে কষ্ট করে হালাল কামাই করে, ওই হালাল কামাই যখন বান্দার পেটের ভিতরে ঢোকে তখন বান্দাকে ইবাদত করতে বাধ্য করে। এজন্য দেখবেন, যদি কারো কাছে মনে হয় খালি গুনার প্রতি আসক্তি জাগে, খালি গুনাহ করতে মনে চায়, ইবাদতের মধ্যে স্বাদ লাগে না, মজা লাগে না, বুঝবেন আপনার কোনো না কোনোভাবে রিজিকের মধ্যে হারাম আছে, কোনো না কোনোভাবে আপনার খাবারের মধ্যে হারাম আছে। এজন্য খেয়াল করবেন ভাই। ওই আল্লাহওয়ালা বুজুর্গের কথা মিশকাত শরীফের শরা মিরকাতুল মাফাতিহের মধ্যে উল্লেখ আছে। এক লোক
এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গেলেন, গিয়ে একটা টাকা পয়সার থলি নিয়ে আসলেন। বললেন, হুজুর, এই টাকা পয়সার থলিটা আমি একটা বুজুর্গ, একটা ভালো একটা মানুষকে, অসহায় মানুষকে দিতে চাই। তখন তিনি বললেন, ঠিক আছে, তুমি রাস্তার মধ্যে যাও, যাকে মনে হবে, যেই ফকিরকে মনে হবে যেই ফকির আসলে অসহায়, আসলে দুর্বল, তুমি ওই ফকিরকে এই টাকা পয়সার থলিটা দিয়ে দিও। সে চলে গেল। দেখলো হঠাৎ করে একটা অন্ধ দেখা যায়। অন্ধ, চোখে দেখে না। অন্ধ হেঁটে হেঁটে আসছে। হেঁটে হেঁটে আসার পরে অসহায়ত্ব প্রকাশ করেছে। তার কাছে মনে হলো এই ব্যক্তির চাইতে নাফরমান আর কে আছে, মানে এই ব্যক্তির চাইতে ভালো আর কে আছে, অসহায় আর কে আছে। পুরা টাকার থলিটা তাকে দিয়ে দিল। পরের দিন ওই বান্দা যখন আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এক অন্ধ আরেক অন্ধের সাথে গল্প করছে। দোস্ত, গতকাল রাতটা কেমন কাটাইছস? অন্ধ বলে, দোস্ত, গতকাল রাতটা অনেক মাস্তিতে কাটিয়েছি। জিজ্ঞেস করলো, কিভাবে তুমি এত মাস্তিতে কাটালা? বলে, গতকালকে কোন এক আল্লাহর বান্দা যেন আমাকে অনেকগুলো টাকা দিস। বলে, ওই টাকাগুলো দিয়ে মটট কিনছি, ওই টাকাগুলো দিয়ে নারী টারি ভাড়া করে আনছি, সারা রাত মদ নারী নিয়ে আমি ব্যস্ত ছিলাম, খুব আরামে কাটাইছি। যেই ব্যক্তি গতকাল অন্ধকে দেখে টাকা দিয়েছে সে হয়রান হয়ে গেছে। হায় হায়, ঘটনা কি, করলোটা কি? আমি টাকা দিলাম আর এই ব্যক্তি আমার টাকা দিয়ে নাফরমানির কাজ করে, কিভাবে সম্ভব? দৌড়ে আল্লাহওয়ালা বুজুর্গের কাছে চলে গেল। আল্লাহওয়ালা বুজুর্গকে জিজ্ঞেস করে, হজরত, ঘটনা কি, কিভাবে এমন হলো? হজরত তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার বুঝে আসবে। উনি ওনার পকেট থেকে একটা টাকা বের করে দিলেন, একটা দিনার বের করে দিয়ে তার হাতে বললেন, তুমি এখন বের হয়ে যাবে, যাকে সর্বপ্রথম তোমার নজরে পড়বে ওই মানুষটারে তুমি এই একটা দিনার দিয়ে দিবা। সে ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হওয়ার পর দেখলো একজন সুঠাম দেহি একজন মানুষ, দেখতে মনে হয় অনেক টাকা পয়সাওয়ালার মালিক। ওই লোকটা হেঁটে আসছে। এখন মনে মনে চিন্তা করে, এই বেটারে যদি আমি এক দিনার ভিক্ষা দিই, না জানি আমার মায়ের শুরু করে দেয়। কিন্তু হুজুরের নির্দেশ, হুজুর বলেছে, যাকে সর্বপ্রথম তুমি পাবা তুমি তার হাতে এই দিনারটা দিয়ে দিবা। যেই না লোকটা কাছাকাছি আসলো, মনের মধ্যে ভয় দুরু দুরু কাজ করে, না জানি আজকে মায়ের খাওয়াই লাগে কিনা। লোকটা যখন সামনে আসলো তখন আস্তে করে একটা দিনার যখন তার দিকে এভাবে বাড়িয়ে দিল, কোনো কথাবার্তা বলে না, ভয়ে। যদি বলে ভাই ভিক্ষা দিলাম, ওর তো অবস্থা খারাপ। তারপরও টাকাটা বের করে এভাবে দিল, বলে ভাই এটা আপনি রাখেন। এই কথা বলতে দেরি, লোকটা ওই দিক থেকে আসছিল। লোকটা অনেক আদবের সাথে দুইটা হাত মেলে দিল, ওই টাকাটা নিয়ে লোকটা পকেটের মধ্যে ঢুকিয়ে বলল, জাযাক আল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। এই কথা বলে লোকটা আবার পিছনের দিকে হাঁটা শুরু করলো। ধরেন লোকটা আসছে এদিক থেকে, লোকটা যাবে তো এদিকে, কিন্তু লোকটা এদিক থেকে এসে আবার উল্টা দিকে যাওয়া শুরু করলো। এখন এই লোকটার মাথার মধ্যে কৌতূহল জাগা শুরু হলো, কিরে ঘটনা কি? লোকটা তো যাচ্ছিল এই দিকে, কিন্তু ওই দিকে কই যায়? মনের মধ্যে প্রশ্ন জাগলো, ঠিক আছে আমি ওরে দেখব কি করে সে। এবার তার পিছু পিছু নিল, তার পিছে পিছে যাচ্ছে। যেতে যেতে দেখে বিশাল একটা জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের ভিতরে যখন গেল, যাওয়ার পরে দেখলো জঙ্গলের ভিতরে একটা গুহা আছে, যেই গুহার একটা মুখ এদিকে, আরেকটা মুখ আরেক দিকে। সে একটা মুখ দিয়ে ঢুকলো, আরেকটা মুখ দিয়ে বের হয়ে চলে গেল। আবার হয়রান হয়ে গেল, লোকটার হাতে একটা ব্যাগ ছিল এতক্ষণ। যেই না গুহার ভিতর থেকে ঢুকে বের হয়ে চলে গেল, ওই লোকটার হাতে আর কোনো ব্যাগ ট্যাগ নেই। লোকটা সোজা চলে গেল। লোকটা সোজা চলে গিয়ে গেছে বাজারে। বাজারে গিয়ে ওই টাকা দিয়ে আটা ময়দা এগুলো কিনেছে, কিছুটা গোশত মোস্ত কিনে তারপরে আবার নিজের ঘরের দিকে রওনা দিয়েছে। যেই না ঘরের দিকে রওনা দিল, এবার পিছন থেকে লোকটা এসে ধরছে। ভাই আপনি যাচ্ছেন তো ভালো কথা, কিন্তু আমাকে কৌতূহলে ফেলে গেলেন। আমাকে আল্লাহর ওয়াস্তে আমাকে একটু বলেন, আপনি ওদিক থেকে আসছিলেন, পিছনে কেন ওদিকে গেলেন? আমি আপনাকে দীর্ঘক্ষণ ধরে আপনাকে ফলো করছিলাম, কি করেন আপনি? আমি দেখলাম আপনি একটা গুহার ভিতরে ঢুকলেন, সেখান থেকে আবার বের হয়ে গেলেন।
হাতের মধ্যে একটা পোটলা দেখলাম। এরপরে ওই লোকটাও কিন্তু গুহার ভিতরে ঢুকে পোটলার ভিতরে পেল কি একটা মরা কবুতর। কবুতর কিন্তু মারা গিয়েছে, এমন একটা মরা কবুতর। বলে আমি তো ওই গুহার ভিতরে ঢুকে মরা কবুতর পেয়েছি। আবার আপনাকে দেখলাম কবুতরটা হাতে নিলেন, আবার ফেলে দিলেন, আবার দোকানে এসে বাজার সদাই করলেন। পুরা ঘটনাটা কি আল্লাহর ওয়াস্তে আমাকে একটু বলেন। সামনের লোকটা চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই আমি একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ। কোনো এক কারণে ব্যবসায় বিরাট বড় ক্ষতি হওয়ার কারণে আজকে আমি পুরা পথের ফকির হয়ে গেছি। একটা টাকাও আমার কাছে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে খালি বলছিলাম যে আল্লাহ যেভাবেই হোক আপনি মেহেরবানি করে একটু ব্যবস্থা করে দেন। আমি খালি আল্লাহর কাছে চাইছিলাম যে আল্লাহ আপনি যেমনি হোক একটু ব্যবস্থা করেন। পরিবার পরিজনের ছোট্ট মেয়েদের কান্নাকাটি যখন আর সহ্য হচ্ছিল না, ক্ষুধার যাতনায় সবাই 3টা দিন না খেয়ে আছে, বাচ্চারা যখন কান্নাকাটি শুরু করলো, আমি বাবা ঘরে বসে থাকতে পারলাম না। আমি বের হয়ে গেলাম, খাবার তালাশ করছিলাম, খাবার কোথায় পাই। জঙ্গলে জঙ্গলে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখলাম সেখানে একটা মরা কবুতর। আমি চিন্তা করলাম আমার এখন যেই মুহূর্ত যেই অবস্থা, এই অবস্থায় মরা কবুতর খাওয়া এটা আমার জন্য জায়েজ। ওই যে বলছিলাম ঠেকাই পড়লে আল্লাহ তাআলা জায়েজ করে দেন। এই মরা কবুতর এটা যেহেতু আমার জন্য জায়েজ, আমি ভাবলাম এটা ঘরের মধ্যে নিয়ে এটাকেই জবাই টবাই করে রান্না বান্না করে অন্তত বাচ্চাদের ক্ষুধাটা একটু নিবারণ করব। কিন্তু যেই না আপনার সাথে আমার দেখা হলো, আপনি আমাকে যখন টাকাটা হাতে দিলেন, তখন আমি বুঝলাম এখন আর মরা কবুতর আমার জন্য খাওয়া জায়েজ হবে না। যেহেতু মরা কবুতর আমার জন্য খাওয়া জায়েজ হবে না, সেহেতু মরা কবুতরটা রেখে আসার জন্য আমি সেই জঙ্গলে গিয়ে যেখান থেকে কবুতর পেয়েছি আমি সেখানে রেখে চলে এসেছি। লোকটা হয়রান হয়ে গেল, কিরে আমি গতকালকে এতগুলো টাকা দিলাম, সেই টাকা দিয়ে সে মাস্তি করলো, সারা রাত গুনাহের কাজ করলো, আর আল্লাহওয়ালা বুজুর্গ সামান্য একটা দিনার দিল। ওই একটা দিনার এমন একটা মানুষের কাছে গিয়ে পড়েছে, ওই মানুষটার অনেক দরকার ছিল। দৌড়ে চলে আসলো হুজুরের কাছে, ঘটনা পুরা বিস্তারিত বর্ণনা করলো। হুজুর এই অবস্থা। হুজুর তখন বললেন এটাই হচ্ছে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য। তোমার টাকার মধ্যে হারাম ছিল, এজন্য তোমার টাকা দিয়ে হারাম কাজ হচ্ছে। আর যেহেতু আমার টাকা হালাল ছিল, আল্লাহ তাআলা ওই টাকা দিয়ে হালাল মানুষদেরকে দিয়ে হালাল কাজ করাচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই যদি কখনো দেখেন ইবাদত করতে মনে চায় না, যদি কখনো দেখেন ইবাদতের স্বাদ লাগে না, মজা লাগে না, তাহলে আপনি বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়ে গেছে, আপনার ইনকামের মধ্যে হারাম ঢুকে গেছে। এজন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। সেখান থেকে বেঁচে থাকলে তবেই আপনি বাঁচতে পারবেন, অন্যথায় বাঁচার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওই যে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, জবান খুলে 2টা হাত তুলে বলেন আমাদের রব কে? যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই আল্লাহ নামের উপর তারা অটল থাকে, মজবুত থাকে। বালা মুসিবত আসবে, বিপদ আসবে, জর্জরিত হয়ে যাবে, কিন্তু বান্দা আল্লাহ নামের উপর অটল থাকবে, মজবুত থাকবে। বান্দা যখন আল্লাহ নামের উপর অটল থাকবে, আল্লাহ নামের উপর মজবুত থাকবে, বান্দার দুনিয়াও সুখময় হয়ে যাবে, আখিরাতও সুখময় হয়ে যাবে। এই দুনিয়াও বান্দার জন্য সুখের হবে, আখিরাতও সুখের হবে। এজন্য আল্লাহকে ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন বলেন আল্লাহু আকবার। মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে আজকে আপনারা বসে ওয়াজ শুনতেন, আপনাদের কি ক্ষতি হয়েছে?
বরঞ্চ জীবনের অনেক অজানা বিষয়গুলো আজকে জানা হয়েছে কি হয় না? কিন্তু যারা আজকে এই ওয়াজ মাহফিলে আসলো না, তাদের কি উপায় হবে বলেন? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আপনারা যারা এসেছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। যা কিছু বললাম, যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।